Ladies and gentlemen, welcome to Kaaba. আল্লাহর ঘর কাবা এটি সেই জায়গা যেখানে সাদা কালো ধনী গরিব সবাই ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে শুধু একটি কথাই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। গাইস, এটাই হচ্ছে সেই আরাফাতের ময়দান যেখানে আদম এবং হাওয়া আলাইহিস সালাম একসাথে মিলিত হয়েছিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায়ের ভাষণ দিয়েছিল। Assalamu alaikum everyone, it's me Tariq Hassan Joy. I'm back to the vlog. You can watch our channel Gori Vlogger. Guys, আজকে আমরা যাব মক্কা এবং মদিনা। আলহামদুলিল্লাহ আমরা উমরা করব ইনশাআল্লাহ। সবকিছু আমরা আপনাদেরকে রিভিউ করে দেখাবো। সো প্লিজ সাথেই থাকেন এবং পুরো ভিডিওটা এনজয় করেন। আর আজকে দেখতে পারবেন আসলে কোন জায়গায় যাই। সো সাথেই থাকেন এবং পুরো ভিডিওটা এনজয় করেন। টিকিট হচ্ছে 120 টাকা। হ্যাঁ, মক্কা টু মদিনা সফর আলহামদুলিল্লাহ সব কিছু এভরিথিং ভালো, আপনারা আসতে পারেন। কাদি সাইদ নিন। كيف حالك يا حبيبي؟ الحمد لله زين، شو اخبارك؟ طيب كل شيء؟ عمره ان شاء الله ان شاء الله. إن شاء الله. سو دعاء ان شاء الله. سوي دعاء ان شاء الله. انت حرم ها؟ أيوة. كلام سواء مصري سوي دعاء ان شاء الله. اوكي ان شاء الله ان شاء الله ان شاء الله. ان شاء الله. শুকরান ইয়া ভাই। আসসালামু আলাইকুম গাইস, আসলে আমরা এখন চলে আসছি উমরার বাসের ভিতরে। আসলে আজকে হচ্ছে গিয়া 1 তারিখ 12 মাস, সরি 1 তারিখ জানুয়ারির 1 তারিখ আর কি 2025 সাল। আজকে আমরা যাচ্ছি উমরার মাঝে। সো প্লিজ সবাই দোয়া করেন, আশা করি আজকের উমরাটা অনেক ভালো হইব। সো যাই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে সবকিছু ইনশাআল্লাহ। আশা করি সবার ভালো হইব। আর বাসের রিভিউটা দেখে নেন সবাই। আমাদের নতুন বছরটা সুন্দর মুহূর্তটা, নতুন বছরটা আমরা ভালো কিছু দিয়ে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা দোয়া করি সবাই যেন নতুন বছরটা ভালোভাবে শুরু করে। তা আমরা ইনশাল্লাহ মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি উমরা হজ করার জন্য। ইনশাল্লাহ এই নতুন বছরটা যেন ভালো কাটে, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল ইনশাল্লাহ। গাইস, আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আবু সাইদ। আবু সাইদ ভাইয়া, তুমি কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন? পবিত্র উমরা করার জন্য তাবুক থেকে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। দাদু, তুমি কিছু কইতে চাও? দাদু, তুমি কিছু কও। তুমি কিছু কইবা না দাদু? কে? আমি কই জানি না। هلا حبيبي، كيف حالك؟ تعال أوريك، شوف كيف حالك يا حبيبي كيف حالك؟ الحمد لله زين. ما في توك توك. نعم؟ ما في مشكله. لا ما في تيك توك. نعم كيف حالك؟ كويس الحمد لله زين. شو اخبارك؟ ان شاء الله. كلم صديق انا ورا. السلام عليكم. كيف حالك يا حبيبي؟ كيف حالك بيبي؟ الحمد لله طيب. زين. شو اخبارك؟ كيف حالك؟ الحمد لله مية مية. من وين انت؟ انا من بنغلاديش. انت من ما شاء الله. انا من السعودية. سعودي. من وين سكن؟ ساكن تبوك. طيب ما شاء الله. ما شاء الله. انت كيف حال؟ مية الحمد مية. لله زين. حساب تيك توك ولا نعم. يوتيوب ولا ايش؟ نعم تيك توك ولا يوتيوب هذا؟ يوتيوب هذا. ايش اسم القناة؟ نعم. إيه، قناة يوزر. في عندك جوال؟ شوف. ايوه بس গাইস, যাক আলহামদুলিল্লাহ, এখন আমরা আসলে গাড়ির ভিতরে উঠে পড়ছি বাসের মাঝে। সো বাস ছেড়ে দিছে এখন। হ্যাঁ, বাস ছেড়ে দিছে। দেখা যাক কতক্ষণ লাগে যাইতে। ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি যাবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। দেখা যাক, বাস তো অনেক স্লো থাকে, এত বেশি স্পিড না এগুলা। হ্যাঁ, গাড়ির মতো লাগে না। প্রায় অলমোস্ট আই থিঙ্ক 14-15 ঘন্টা লাগবো। হ্যাঁ, মক্কা গেলে নাকি এরকমই লাগবো গাইস। তো সমস্যা নাই, এখন যাবো অন্য জায়গায়, নামবো, খাওয়া দাওয়া করবো, কিছু সব কিছু দেখবেন ইনশাল্লাহ। সাথেই থাকেন এবং পুরোপুরি এনজয় করেন। আশা করি সবার ভালো। এভরিওয়ান, আজকে সৌদি আরবের বাসের মধ্যে ফুসফুস বেচবো। আসেন ব্যবসাটা চালু করি। গো।
দীর্ঘ 3 ঘন্টা চেষ্টা করার পরে একটু ঘুমাইছে। আচ্ছা তুই কতটুকু ঘুমাইছে? আত্রা যদি আলগিতে যদি ও সাতটা হয় তাইলে মনে করবো ঘুমাই গেছে গা, আর যদি আত্রা ফুরা লাগা তার মানে ঘুমায় নাই। দেখি টিস করি ঘুমায় না। আসসালামু আলাইকুম গাইস, এখন আসলে আমরা চলে আসছি তাইমা। এই জায়গায় হচ্ছে বাস দাঁড়াইছে, এখন আমরা এই জায়গায় কিছু খাওয়া দাওয়া করবো, পাশাপাশি নামাজ পড়ে নিবো এই জায়গায়। আর ওই জায়গায় বাথরুম আছে, ওই জায়গায় সব কিছু করে নিবো। আমরা সবাই আছি আজকা, দাদু আছে আমাদের সাথে, তো সমস্যা নাই। এখন আসলে খাওয়া দাওয়া করি, তারপর কথা বলি। আগে হোটেলের ভিতরে যাই। আল্লাহ গাইস, এটা হচ্ছে তাইমা পেট্রোল পাম্প। আপনারা আইসা নামলে এই জায়গায় নামবেন। আর পাশেই আছে হচ্ছে গিয়া একটা মসজিদ, দেখেন এটা হচ্ছে সেই মসজিদ। আর আমরা এখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সো এখন আমরা যাব হচ্ছে গিয়া ফ্রেশ হওয়ার জন্য। সামনে আছে অজুখানা, এইখানে যাব, যাবার পর ফ্রেশ হব, অজু করব, তারপর ইনশাআল্লাহ। দেখেন এখানে সবাই আসলে ফ্রেশ হওয়ার জন্য আসছে, ফ্রেশ হয়ে অজু করে তারপর নামাজ পড়বো। দেখেন আমরা এখন ওই মসজিদের ভিতরে আইসা নামাজ পড়তেছি গাইস। সো 2 রাকাত নামাজ পড়ার পরে আমরা এখন চলে যাব সামনে হোটেলের ভিতরে। হোটেলের ভিতরে গিয়ে কিছু অর্ডার দেবো। আর আমরা বেশিরভাগ জিনিস নিয়ে আসছি রুম থেকে। সো এখন স্বাধীন যাইতেছে কিছু অর্ডার দেওয়ার জন্য। ওইগুলো অর্ডার দিলে আমরা ওই জায়গায় সামনে জায়গা আছে দস্তরখানা, ওইখানে বইসা আমরা আসলে সকালের খাবারটা শেষ করব। সকাল বলতে বিকালের খাবার আর কি। দেখেন ওরা দুজনে কিস বিছায় নিতেছে, এখন আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। গাইস আসলে সব কিছু আনা শেষ। ওই দেখেন আমরা মাংস ওইগুলা রুম থেকে নিয়ে আসছিলাম এবং ভাত নিয়ে আসছিলাম। আর স্বাধীন ঠান্ডা নিয়ে এসে দাদু পানি নিয়ে বলছে গাইস। এখন খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। তরকারি কি গরম আছে? মাশাআল্লাহ এখন বলে গরম আছে গাইস। মাশাআল্লাহ গাইস, খাওয়া দাওয়া করি এখন, কথা না বলে অনেকক্ষণ জার্নি করে আসছি। তো প্লিজ এখন খাওয়া দাওয়া করতে থাকি। সিরিয়াসলি গাইস, অনেক সত্যি অনেক মজা হয়েছে। নিজের রান্না নিজে কি প্রশংসা করবো গাইস, কিছু করার নাই। আবু কিরকম হয়েছে খাবারটা? ভালো হয়েছে? মাংস কি গলছে? দাদু গলছে? দেখেন গাইস, টিপ দিলে গাইস মাংসটা এত কষ্ট করে রান্না করছি, প্রেশার কুকারে দিয়ে তারপরে আবার। শুকরান সবাইকে গাইস। আলহামদুলিল্লাহ আমাদের এখন খাওয়া দাওয়া সব শেষ, সব কিছু শেষ করে ফেলাইছি। এখন হচ্ছে আমরা বাকালা থেকে এমন একটা টিপস খাটাইছি, দেখেন আপনারা দেখলে আসলে অবাক হয়ে যাবেন কি টিপসটা খাটাইছি। দেখেন গাইস, হাতে হয়েছে নিছি রুটি আর কেক। হ্যাঁ, এখন কেল লেগে নিছি জিনিসটা, এটা একটু বুঝামো। এখন স্বাধীন কও তুমি কেল লেগে নিছি। আসলে দূরে কোনো জার্নিতে যাইলে হ্যাঁ, গাড়ির থেকে আমরা তো প্রায় 14 ঘন্টা এই গাড়িতে ওয়েটিং করতে হইব। এই দীর্ঘ সময়টা প্রস্রাবের জন্য মানে ভিতরে পানিটা কিভাবে টানবো, এই জন্য শুকনা রুটি নিতে হইব। পেটের ক্ষুধায় না, শুধু প্রস্রাব থেকে বাঁচার জন্য। আর গাইস এই আইডিয়াটা আমরা কই থেকে পাইছি জানেন? এটা একটা সৌদির কাছ থেকে পাইছি। ওরা দেখছি অনেকটা রুটি নিছে, তো আমি ভাবতেছি আসলে খেলে রুটিটা খেলে নিতেছে ওরা। তো এখন বুঝছি আসলে আমার মাথার ভিতরে ঢুকছে যে আসলে এই কারণে হয়তো নিতে পারে। দেখেন এই রুটিগুলো এই জন্য নিয়ে নিচ্ছি। সো গাইস এখন আমরা চলে আসি, এটা হচ্ছে গিয়া জুল হুলাইফা মসজিদ। আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে তাবুক থেকে। সো এই জায়গায় আমরা আসলে এখন গোসল করবো। গোসল করার পরে তারপর মক্কা যাবো, ঠিক আছে। আর এই জায়গা থেকে আমরা জুতা তারপর উমরার কাপড় যা আছে সব কিছু কিনে নিছি, ঠিক আছে। তো এখন যাই আছেন মসজিদের ভিতরে, সময় নাই, খুব কম সময়, মাত্র 45 মিনিট সময় দিছে গাইস।
গাইস, আসলে এই জায়গায় শেষ হয়ে গেছে আমাদের নামাজ পড়া, গোসল করা, যা সব কিছু শেষ আলহামদুলিল্লাহ। সো এখন আমরা বাসের দিকে যাইতেছি আবার। যাক আলহামদুলিল্লাহ 2 রাকাত করে সুন্নত নামাজ পড়ে নিলাম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ 2 রাকাত নফল নামাজ পড়া জন্য যাক আলহামদুলিল্লাহ, মনটা অনেক শান্তি লাগতেছে। যাক এখন আমরা রওনা দিমু মক্কার উদ্দেশ্যে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো এখন মক্কা গিয়ে দেখা হইব একদম হোটেলের মাঝে আর কি। এর আগে আর দেখা হইব না, হোটেলে সব কিছু রাখা তারপর যাবো ওই থেকে ওই কাবা করে জিয়ারত করার জন্য ইনশাআল্লাহ। গাইস দেখেন, এখন জুলহুলাইফা মসজিদ থেকে মক্কা যাইতে আমাদের অলমোস্ট 4 ঘন্টা সময় লাগবে। দেখেন গুগল ম্যাপে দেখাইতেছে, আই ডোন্ট নো কতক্ষণ লাগে জানি না। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। আলহামদুলিল্লাহ গাইস, দেখেন আমরা চলে আসছি মক্কা। এটা হচ্ছে গাইস আমাদের সেই হোটেল যেটার মাঝে আমরা আসলে থাকবো। আর ফজর নামাজটা পড়তে পারি না গাইস, এটা এত খারাপ লাগছে, প্রতিবার শুধু এরকম হয়। সো আমরা এখন যাই ভিতরে, আমরা ভিতরে গিয়ে টিকিটটা দিব, আমাদেরকে ভেরিফাই করব, তারপর আমাদের রুম দিব। সো তারপর আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হব। সো দেখা যাক কি হয় এখন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ তাবারক রহমান। এই জায়গায় আসার জন্য প্রত্যেকটা মুসলিমের মন কাঁদে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ যে আমাকে এই জায়গায় নিয়ে আসছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া গাইস। আসলে প্রত্যেকটা মুসলিমের মন কাঁদে এই জায়গায় আসার জন্য। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমাকে আল্লাহ এই জায়গায় নিয়ে আসছে। আমি দোয়া করি প্রত্যেকটা মুসলিম যাতে এই জায়গায় আসতে পারে এবং আল্লাহর ঘর কাবাটাকে ছুঁয়ে স্পর্শ করে দেশে সবাই অনুভব করতে পারে। আসলে আল্লাহর কাছে যাতে সবাই হাজিরা দিতে পারে এই জায়গায় আসার পরে। আল্লাহর কাছে এটাই দোয়া গাইস। আর আরেকটা দোয়া করি, আল্লাহ যাতে আমার আব্বু আম্মুকে এই জায়গায় নিয়ে আসার তৌফিক দান করে। ইনশাআল্লাহ যদি আল্লাহ সামর্থ্য দেয় আমাকে, ইনশাআল্লাহ কখনো না কখনো আমি এই জায়গায় আমার আব্বু আম্মুকে নিয়ে আসবো ইনশাআল্লাহ গাইস। সো আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য। এখন আমরা আছি সাফা পাহাড়ে। সো আমরা সাফা থেকে মারোয়ার উদ্দেশ্যে রওনা দিব গাইস। এখানে আসলে 7 চক্কর দিতে হয় সাই করার জন্য। তারপর আমরা ওই জায়গায় যাব যেখানে আসলে সবুজ বাতি থেকে দৌড় দিতে হবে। সো ওইটাও দেখাবো আপনাদেরকে। এইটাই সেই জায়গা গাইস, যে জায়গায় মা হাজেরা আলাইহিস সালাম আসলে পানির জন্য দৌড় পাড়তেছিল, শিশু বাচ্চাকে পানি প্রদান করানোর জন্য। একবার সাফা পাহাড়ে যাইতেছিল, আবার মারোয়া পাহাড়ে যাইতেছিল, পানি খুঁজে পায় না। এই জায়গায়, এটাই সেই জায়গা আসলে। আসলে কেউ যদি আসেন তাহলে বুঝতে পারবেন। আর দেখেন মাশাআল্লাহ তাবারাক রহমান, কত পরিমাণে মানুষ আসছে এই জায়গায় গাইস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাইস এখন আমার সামনে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ঘর। ওই যে দেখেন হলুদ যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার ঘর আর কি। আগের যুগে এরকমই আসছিল না, এখন তো বিল্ডিং করে নিয়েছে, আগের যুগে অন্যরকম আসছিল। সো এটাই হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। আলহামদুলিল্লাহ গাইস, অবশেষে আমাদের উমরা শেষ। অনেক কষ্ট হয়েছে আসলে আজকেটা। আলহামদুলিল্লাহ তাও শেষ করলাম। আজকে এখন 9টা 10টা বাজে প্রায়, ফজরের তৈরি শুরু করছি। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে, বাকি আরও অনেক কিছু আছে। আসসালামু আলাইকুম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ছাত্ররা চুমু দিতে পারছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসসালামু আলাইকুম। সো এখন আমরা যাবো, কিছু খাওয়া দাওয়া করবো। প্রচুর ক্ষুধা লাগছে আমাদের সবার। এখন দেখি সাইডে বাইরে কোন দিকে রেস্টুরেন্ট আছে, ওই জায়গায় বইসা কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার আইসা নামাজ পড়বো, তারপর ইনশাল্লাহ রুমে যাবো। সো দেখা যাক গাইস। আলহামদুলিল্লাহ সব কিছু ডান। আমরা ওইখান থেকে আইসা এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। সো এখন আমরা রওনা দেবো নিচে গিয়া কিছু খাওয়া দাওয়া করবো আর নামাজ পড়বো। সো সবাই আছে এই সাইডে দেখেন। আর আমরা আছি এখন তিনতলায় নাকি 13তলায়? হ্যাঁ 13তলায়, হ্যাঁ 13তলায় আছি গাইস। এই জিনিসটা অনেক হচ্ছে, দেখেন আসেন আপনাদের একটু দেখাই। ওই দেখেন এটা 13তলা, ওটা 15তলা পর্যন্ত আছে। 13তলা অনেক হচ্ছে। হ্যাঁ এখানে অনেক উচ্চ। 13 তলায় থেকে আমরা। আসসালামু আলাইকুম দেশবাসী, আপনাদের সবার জন্য দেশবাসী।
গাইস এখন আসলে আমাদের খাবার দরকার, সো আমরা বিরিয়ানি নিয়ে নিলাম, মাংসের বিরিয়ানি যেটা আছে ওইটা। সো এখন খাওয়া দাওয়া করবো, তারপর ইনশাল্লাহ আরো অনেক কিছু দেখাবো। সো সাথেই থাকেন এবং দেখতে থাকেন পুরো ভিডিওটা। অনেক অনেক জায়গা আছে, এগুলো এখনো রিপিলি করি না আপনাদের সাথে। সো আপনারা আসলে যাতে ওই জায়গায় ঘুরতে পারেন। মাশাআল্লাহ ভিউটা দেখেন কত সুন্দর গাইজ। সো এখন আমরা যাচ্ছি আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। এটা হচ্ছে আরাফাতের সেই ময়দানের রুট। সো আমরা ওই জায়গায় যাই, তারপর আপনাদের মাঝে আর অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো তুলে ধরবো। এখন আমরা আছি আসলে আরাফাতের সেই ময়দানের মাঝে, যেই ময়দানের মাঝে মনে করেন যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম এই জায়গায় আইসা মিলিত হয়েছিল। হ্যাঁ, আর এই জায়গায় হয়েছে গিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায়ের যে ভাষণটা আছে ওইটা দিছিল। হ্যাঁ, আর অনেক কিছু আছে, বিস্তারিত অনেক ফজিলত আছে। আবার কিয়ামতের মাঠ এই জায়গায় আল্লাহ বলছে, বা এই জায়গায় একটা জায়গা আছে, দুইটা জায়গা থেকে একটা জায়গা হইব। সো এখন যাই আসলে ভিজিট করে, আমাদের হাতে একদম সময় কম, অনেক দেরি হয়ে গেছে গাইস, আর সন্ধ্যা হয়ে যেতেছে। ঠিক আছে, অনেকটা দেরি হয়ে গেছে। আগে আমাদেরকে অনেক কাছে নামাইতো, ওই কাছে নামাইতো, হ্যাঁ এখন প্রচুর দূরে নামায় আমাদেরকে, এই জন্য হাইটা যাইতে হবে ওই জায়গায়। সো তাড়াতাড়ি যাই, তারপর আপনাদেরকে অনেক কিছু দেখাবো। ঠিক আছে, সো চলেন ওই জায়গায় যাই আগে। মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটাই আরাফাতের সেই মাঠ। এই আরাফাতের বিকালবেলাটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা। দেখেন আপনারা অনেক মানুষ ঘুরতেছে, দেখতেছে, আসলে দেখার মতো জায়গা। হয় দেখেন কি সুন্দর। আসলে বড় ওয়াজ যখন হয় এত ফাঁকা থাকে না, এখন অনেক ফাঁকা আছে, আসলে সবগুলা বইরা যায়, মানুষ জায়গা হয় না। গাইস এখন আমরা উঠবো ওই পাহাড়ে, এটা মাত্র শুরুর সিঁড়ি। সো এখন উঠি, দেখি কতক্ষণ লাগে, কত মিনিট লাগে হ্যাঁ উপরে উঠতে। এখন বাজে হচ্ছে গিয়া 8:02। হ্যাঁ, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আল্লাহ হাফেজ। মাত্র এসে পৌঁছাইছি অলমোস্ট। এই জায়গায় 3 বা 4 উঠছিলাম, 5 থেকে 7 মিনিট লাগছে আর কি এই জায়গায় উঠতে। ওই জায়গায় দেখেন কত পরিমাণে মানুষ আসছে। আসেন যাই ওই জায়গায় দেখাই। হ্যাঁ, ওই জায়গায় চলেন এখন যাই, গিয়ে দেখাই। এই জায়গায় ধরে লেখালেখি করে, এগুলো কিন্তু নিষেধ, জানেন? এগুলো কিন্তু প্রচুর পরিমাণে নিষেধ, আর দেওয়াও রাখছে, তারপরে এই সব কিছু করে। সো যারা আসবেন প্লিজ এই কাজগুলো করবেন না এই জায়গায় আসার পরে। মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা দল আসতেছে, এটা কোন দেশের তা আমি সঠিক বলতে পারি না। রাত বাজে প্রায় 8টার দিকে, 8টা, কিন্তু সারা রাত দিন 24 ঘন্টা মাশাআল্লাহ এইভাবে ওই মক্কা শহরটা মানুষে ভরপুর থাকে। এই যে একটা দল আসতেছে, কনের পতাকাটা, এটা কনের BUSK, অনেক বড় একটা দল মাশাআল্লাহ, খুবই খুবই সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, মারহাবান মুসলিমিন, ইনশাআল্লাহ আল্লাহ তিবারাক, ইনশাআল্লাহ কাদ্দাল কুল্লুহুম। গাইস এখন আমরা আসলে জাবালে নূর যে পাহাড়টা আছে ওইটার নিচে আছি, আমরা একটু পরে উপরে উঠবো। সো দেখা যাক আসলে এখন কতটুকু পরিবর্তন করছে। আমরা প্রথম যে সময় আসছিলাম ওই সময় আর কি পাহাড়ের রাস্তাটা কাটা কাটা ছিল, আর এই জায়গায় এখন নতুন রাস্তা করছে। সো আমরা যাবো এখন ওই জায়গায়, যাই তারপর দেখি আসলে কিরকম হয় জিনিসগুলা, আর জিনিসটা কতটুকু সুন্দরভাবে সাজানো হয়েছে। সো আসেন আমরা দেখি, ওই জায়গায় গিয়ে রিভিউ করি। بركاته. شو اسمك؟ ما يفهم عربي. سلام عليكم. فزيد تو قديم كلام هو معك. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। مع السلامة. يا حبيبي ما تشكل الحين انت كيف خلاص؟ গাইস এখন আমরা আছি ফলের দোকানে, আর এখান থেকে আমরা কিছু জুস অর্ডার দিয়ে নিবো, যাতে আমরা পাহাড়ে ওঠার সময় খাইতে পারি। যে পরিমাণে কষ্ট হয় গাইস, তো আমরা কিছু জুস নিয়ে নিই।
গাইস আমরা এখন হইছে গিয়া জাবালে নূরের নিচে আসছি, ভিতরে আসছিলাম, আপনাদেরকে দেখাইছি। নামাজ পড়া শেষ, তো এখন আমরা কিছু জুস নিয়ে নিলাম। আর গাইস এটার যে একটা আনকমন একটা হইছে একটা জিনিস আমি বলি, ও নিচে ও খাইতে পারবো না, মানে ওরটা কি নিচে আপনারা শুনেন, তারপর আপনারা বলেন। আমি নিচে হচ্ছে গিয়া ম্যাঙ্গো জুস, এটা ঠিক আছে। আর ও নিচে আনারস দিয়া এবং লেবু দিয়া, মানে যার কাছে অর্ডার দিছে এখন বাইরে কি কোন তুমি কি কোন এরকম বড় বানাই দিছে গাইস। তারপর বাইরে তুমি প্রথম দোকানদারি প্রথমে একটা জুস বানাইলো। যাক গাইস, মজা বাদ দিলাম। দেখেন এখন আইসা পড়ছি, এখন আমরা উঠবো উপরে। হ্যাঁ ফার্স্ট ওই দেখেন শুরু হয়েছে উঠা, প্রচুর উপরে গাইস, এটা এত উঁচা আপনারা দেখলে কইতে পারবেন না, হলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবো। ওই দেখেন ওই যে উপরে যে বাতিগুলো দেখতেছেন ওইগুলা মাত্র শুরু করছে গাইস, এখন দেখা যাক কত সময় লাগে। কয়টা বাজে দেখোস না, বাজে হয়েছে গাইস 8:01। হ্যাঁ তো এখন কয়টা বাজে ওই জায়গায় উঠতে দেখা যাক। আপনারা যদি কেউ উমরা করতে আসেন আর জাবালে নূরে আসেন তাহলে অবশ্যই এই বিল্ডিংটা দেখতে পারবেন। এটা হচ্ছে সুপার মল গাইস, আর এইটার মানে এত পরিমাণের জিনিসের দাম রাখে। সো আপনারা যদি কোনো জিনিস নিয়ে আসতে চান তাহলে জাবালে নূরের নিচ থেকে নিয়ে আসবেন। গাইস এখন আমরা অলমোস্ট মনে করেন যে জাবালে নূরে 3 ভাগের 1 ভাগ উঠে পড়ছি। এত পরিমাণে কাইল লাগতেছে গাইস। স্বাধীনের অনুভূতিটা কিরকম ভাইয়া বলো তুমি একটু। আমার কাছে কিছুই মনে হয় নাই আমার কাছে, কারণ আমি কয়েকবার উঠছি আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপারে নেই, একটা না উঠতে পারি। ওই একটু দুর্বল তো এই জন্য বসতে হয়। গাইস 3টা পানি নিছে হ্যাঁ অলরেডি। হ্যাঁ 3টা পানি খাইছে, আরো হয় কইতাছে আরো পানি লাগবে, হ্যাঁ ও লাগবে এই লাগবে। দেখেন দেখেন গাইমা বিজয়ের অবস্থা কি দেখেন গাইস, দেখেন কাছ থেকে না দেখলে আর বিশ্বাস করবেন না কেউ। হ্যাঁ স্বাভাবিক, আসলে কি একটা পাহাড়ে উঠা খামখেয়ালি বিষয় না। আমরা যাই মস্কারি করি, ফাজলাম করি, পিছনের ক্যামেরা দিলে আসলে অনেক তো রাইত হয়ে গেছে, এই জন্য দেখা যায় না। অনেক অনেক উঁচুতে, এটা কয় কিলোমিটার হইব, কয় হাজার কিলোমিটার হইব। 1000 কিলোমিটার আচ্ছা না, মানে 1000 কিলোমিটার আকাশ উড়ে যাবে বাবা। ভাই আসলে এত পরিমাণে কষ্ট এই পাহাড়টা উড়াই, দেখেন আমার অবস্থা কি হয়েছে একবার। গাইমা যে অলমোস্ট আমি অর্ধেকটা উঠছি শুধুমাত্র, আরো বাকি রয়েছে গাইছে অর্ধেকটা। কেমনে উঠতে পারলাই জানি না। আর ব্যাগটা আরো বেশি সমস্যা হয়ে যাচ্ছে এটা নিয়ে উঠতে উঠতে। ওই জায়গায় একটা আমার কি জানি এটা রে জ্যাকেট ছিল, ওইটা রেখেছি, এমন আল্লাহ জানে পাবো কিনা নিচে যাইনি। আরো প্রায় অলমোস্ট বেশর জায়গা আছে গাইস, ওইটা উঠতে হইব। তারপর গিয়ে হয়েছে গিয়া যদি জিয়ারত করতে পারি আল্লাহ জানে। আমরা আসি জাবালে নূর পাহাড়ের মেইন যে জায়গা আছে ওই জায়গাটায়, আর নিচে হয়েছে গিয়া ওই জিনিসটা আছে যে জায়গা কোরআন নাজিল হয়েছিল। সো এটা দেখানো সম্ভব নয় রাত্রে করে, এত পরিমাণে অন্ধকার এই জায়গায়। ওই যে দেখেন আমার যে নিচে যে জায়গাটা আছে সেই জায়গায় হচ্ছে গিয়া কোরআন নাজিল হয়েছিল। আমরা যদি দিনে আসতে পারতাম তাহলে আপনাদেরকে অনেক ভালোভাবে দেখাইতে পারতাম। সো আমরা তো আর দিনে আসতে পারি নাই, সো এই জন্য অনেক সরি। তো সমস্যা নাই, দেখা যাক কতটুকু সম্ভব চেষ্টা করবো তারপর দেখানোর জন্য। যদি পারি তাহলে ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করবো, আর যদি না পারি তাহলে গাইস মালিশ কিছু করার নেই। যেই জায়গায় কোরআন নাজিল হয়েছিল ওইটা তো গাইস আমরা দেখাইতে পারি নাই। সো দেখেন আমরা চলে যেতেছি, আর এই জায়গায় গাইস এত পরিমাণে জিনিস কিভাবে নিয়ে আসে ওরা আল্লাহ জানে, আমরা উঠতেই পারি না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী মদিনার ব্লগে। সো আল্লাহ হাফেজ।